আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমাদের ইঞ্জিনিয়ারিং চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত। আপনাদের সাথে আছি আমি ফরহাদ হোসেন, সিভিল ইঞ্জিনিয়ার। আমি একটা সাইডে কর্তব্যরত আছি। আজ আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব কাস্টিংয়ের পূর্বে কিছু গুরুত্বপূর্ণ জিনিস চেক করতে হবে, সে ব্যাপারগুলো। ঢালাইয়ের পূর্বে একজন ইঞ্জিনিয়ারের যেসব জিনিসগুলো দেখা খুবই জরুরি, সেটা হচ্ছে আমাদের সর্বপ্রথম আমরা দেখব যে আমাদের ক্লিয়ার কভার ঠিক আছে কিনা। এটা গ্রেড বিম, এটার দুই সাইডে এবং নিচের পাশে, অর্থাৎ 3 দিকে আমার ক্লিয়ার কভার থাকতে হবে 2.5 ইঞ্চি করে। তো সেখানে আমি দেখতেছি তার থেকে আরও বেশি ক্লিয়ার কভার আছে, সুতরাং এই জিনিসটা ঠিক আছে। তারপর আমার যে টাইবার বা রিং, সেগুলো দেখতে হবে। 3x3 দূরত্বে আপনার রিংয়ের স্পেসিং 150 মিলিমিটার এবং মাঝখানে আমাদের রিংয়ের স্পেসিং 200। তো সেটা আমি মাপ দিয়ে দেখেছি, ঠিক আছে। আরও একটু ঘন আছে তুলনামূলক, সুতরাং কাজটা ঠিক আছে। এবং পলিথিন, সেটা শাটারের সাথে, যেহেতু কাঠের শাটার, পলিথিনগুলো ঠিক আছে কিনা সেটাও দেখতে হবে। সেটাও দেখতেছি ঠিক আছে। তো এখন আমাদের পরবর্তী কাজ, আমাদের দুইটা বিমের এখানে যে জয়েন্টের স্থান আছে, সেই জয়েন্টের স্থানে সিমেন্ট পানি দ্বারা গুলিয়ে সেখানে গ্রাউন্ডিং বানিয়ে দিতে হবে, তাহলে জয়েন্টটা সুন্দর মতো সেটিং করবে। এবং দেখতে হবে আমাদের কোন রড বাঁধা বাকি আছে কিনা। তো আজকে একটা জিনিস লক্ষ্য করছি, যেখানে দেখতে পাচ্ছেন যে নিচের যে রডটা আছে মাঝখানে, সেই রডটা বাঁধা বাকি আছে। কয়টা জায়গায়? 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা জায়গায় রডটা বাঁধা বাকি আছে। সুতরাং এটা মিস্ত্রিরা খেয়াল করছে কিনা জানি না, এই জিনিসটা এখন ধরা পড়ছে। এখন তাদেরকে বলবো এটা সুন্দর করে বেঁধে দিতে। এই যে এই মাঝের রডটা বাঁধা বাকি আছে অনেকটা জায়গায়, হ্যাঁ 7টা জায়গায় বাঁধা বাকি আছে, এটা একটু দয়া করে বেঁধে দেন। এভাবে চেক দিলে অনেক কিছুই ভুল ত্রুটি ধরা পড়বে। মধু ভাই, এই যে এখানে বাঁধা বাকি আছে, এই যে আঙুলের নিচে, আর ওই জায়গায় বরাবর বাঁধা বাকি আছে, এখান থেকে নিয়ে ওই পর্যন্ত, এই যে নিচের রডটা 7টা জায়গায় বাঁধতে হবে। এদের মধ্যে জয়েন্টে এখানে গ্রাউন্ডিং দেওয়া হয়েছে, আর আমাদের কলামের স্থানেও গ্রাউন্ডিং দেওয়া হয়েছে। এখন এগুলো বাদলে আপাতত চেকিং সম্পূর্ণ হয়। তো ভাইরা, আপনারা যখন সাইডে কোনো কাজ চেক দিবেন, ইঞ্জিনিয়ার হিসেবে বা মালিক হিসেবে বা কর্তৃপক্ষ হিসেবে, তখন এই জিনিসগুলো লক্ষ্য করবেন। কারণ একটা স্ট্রাকচারের ভিতরে ভবিষ্যতে বহু লোক বসবাস করবে, সুতরাং যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে, সেটা কাস্টিংয়ের ঢালাইয়ের পূর্বেই সমাধান করা উচিত। না হয় ভবিষ্যতে বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে, তার দায় আপনি দায়িত্ব কর্তব্যরত ব্যক্তি হিসেবে এড়াতে পারবেন না। তো আজকের মতো এ পর্যন্তই। পরবর্তীতে অন্য কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব। তো সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।